এই গল্পটা এমন এক ফিশারম্যানকে ঘিরে যার ফিশিং নেটে একদিন হঠাৎ করে একটি রহস্যময় মেয়ে আটকে যায়। মেয়েটার নিজের সম্পর্কে কিছুই মনে থাকে না, আর সেখান থেকেই ফিশারম্যানের মনে হতে শুরু করে মেয়েটা বুঝি সত্যিই কোনো জলপরী। কিন্তু আসল বদলটা শুরু হয় তখন যখন সে মেয়েটার প্রেমে পড়ে যায়, কারণ এই ভালোবাসার পর থেকেই তার জীবনে একের পর এক অদ্ভুত আর রহস্যময় ঘটনা ঘটতে থাকে। আজকের গল্পে আমরা ঠিক সেটাই দেখব। গল্পের একদম শুরুতে আমরা সমুদ্রের মাঝে একটি বোট দেখতে পাই। সেখানে জ্যাক নামের এক ফিশারম্যান প্রতিদিনের মতো মাছ ধরছিল। কিছুক্ষণ পর সে যখন ফিশিং নেটটা টেনে তোলে তখন দেখে মাছের সঙ্গে একটি মেয়েও সেই জালে আটকে আছে। এটা দেখে জ্যাক একদম হতবাক হয়ে যায়। সে দেরি না করে দ্রুত মেয়েটাকে জাল থেকে বের করে আনে এবং সিপিআর দিয়ে কোনোভাবে তার জ্ঞান ফেরায়। পুরো ঘটনাটা দেখে জ্যাক খুবই ভয় পেয়ে গিয়েছিল, কারণ হঠাৎ করে মাছ ধরার জালে একটি মেয়ের আটকে যাওয়া সত্যিই ভয়ের ব্যাপার। এইদিকে মেয়েটাও খুব ভীত ছিল এবং তার অবস্থা তখনও ভালো ছিল না। তাই জ্যাক তাকে কোলে করে বোটের ভেতরে নিয়ে আসে এবং তার গায়ে একটি চাদর জড়িয়ে দেয়। এরপর সে তাকে হাসপাতালে নেওয়ার জন্য ফোন করতে যাচ্ছিল, কিন্তু মেয়েটা সঙ্গে সঙ্গে মানা করে দেয়। সে বলে, আমাকে কোথাও যেতে হবে না, আমি ঠিক আছি। তারপর জ্যাক তার নাম জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটা নিজের নামটাও বলতে পারে না। এটা দেখে জ্যাকের মনে হয় পানিতে ডুবে থাকার কারণেই হয়তো তার স্মৃতি হারিয়ে গেছে। এরপর জ্যাক মেয়েটাকে নিজের মায়ের বাড়িতে নিয়ে আসে। আসলে কয়েক বছর আগেই তার মা মারা গেছেন, তাই জ্যাক ভাবে এই বাড়িতে মেয়েটা অন্তত নিরাপদে থাকতে পারবে। সেখানে এনে সে তাকে আরেকটি চাদর দেয় এবং খাওয়ার জন্য নিজের লাঞ্চটাও দিয়ে দেয়। কিন্তু জ্যাক তখন অনেক দেরি করে ফেলেছিল, কারণ সেদিন তাকে তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। এরপর জ্যাক তার এক্স ওয়াইফ মৌরার বাড়িতে পৌঁছে যায়। আসলে মৌরার সঙ্গে তার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তবে তাদের একটি ছোট মেয়ে আছে যার নাম অ্যানি। ডিভোর্সের পর মৌরা এখন তার বয়ফ্রেন্ড অ্যালেক্সের সঙ্গে থাকে এবং অ্যানিও তাদের সঙ্গেই ওই বাড়িতে থাকে। কিন্তু সমস্যাটা হলো অ্যানি খুবই অসুস্থ, তার কিডনি নষ্ট হয়ে গেছে এবং এখন তার জরুরি ট্রান্সপ্লান্ট দরকার। আর যতদিন পর্যন্ত সঠিক ম্যাচ না পাওয়া যাচ্ছে ততদিন তাকে নিয়মিত ডায়ালিসিস করাতে হবে। কিন্তু সেদিন হাসপাতালে পৌঁছানোর পর তারা জানতে পারে দেরি হয়ে যাওয়ার কারণে ডাক্তার ইতিমধ্যেই চলে গেছেন। তবুও সেখানে থাকা এক নার্স অ্যানির ডায়ালিসিসের প্রক্রিয়া শুরু করে দেয়। এই সময় অ্যানি তার বাবাকে মিষ্টি করে বলে, আমাকে একটা গল্প শোনাও। তখন জ্যাক নিজের আদরের মেয়েকে এক ফিশারম্যানের গল্প বলতে শুরু করে। সে বলে, এক ফিশারম্যান ছিল যে প্রতিদিন মাছ ধরত, কিন্তু একদিন তার জালে একটি খুব সুন্দর মেয়ে আটকে যায়। এটা শুনে অ্যানি সঙ্গে সঙ্গে বলে ওঠে, এটা কি সেই সিল্কি যার কথা আমি চিলড্রেন্স নভেলে পড়েছি? ও তো একটা জলপরী ছিল এবং তার ম্যাজিক পাওয়ারও ছিল। তখন জ্যাক হালকা হেসে বলে, না, আমার গল্পটা আলাদা, এটা তোমাকে আরেকদিন বলবো। এরপর আমরা দেখি নার্স অ্যানিকে একটি অটোমেটেড হুইল চেয়ার দেয়। সেটি পেয়ে অ্যানি খুব খুশি হয়ে যায়। তারপর জ্যাক তার মেয়েকে মৌরার বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু সেখানে গিয়ে মৌরা তার উপর খুব রেগে যায়, কারণ সে অ্যানিকে হাসপাতালে দেরি করে এনেছিল। মৌরা কখনো জ্যাকের সঙ্গে ঠিকভাবে কথা বলে না, উপরন্তু সে অ্যালকোহলেও আসক্ত, তাই তাদের সম্পর্কটা এখনো খুব তিক্ত। পরদিন সকালে জ্যাক আবার তার মায়ের বাড়িতে যায় এবং সেই রহস্যময় মেয়েটার সঙ্গে দেখা করে। সে মেয়েটার শরীর কেমন আছে সেটা জানতে চায়। এইদিকে জ্যাক তখন মাছ ধরতে যাওয়ার জন্য নিজের বোট রেডি করছিল। তখন মেয়েটা বলে, আমাকেও সঙ্গে নিয়ে চলো, কিন্তু জ্যাক সরাসরি না করে দেয়। সে বলে, ফিশিংয়ে মেয়েদের সঙ্গে নেওয়া ব্যাড লাক বলে ধরা হয়, আর এমনিতেই ইদানিং আমার খারাপ সময়ই যাচ্ছে। কিন্তু মেয়েটা বারবার জেদ করতে থাকে। শেষ পর্যন্ত জ্যাক আর না করতে পারে না এবং তাকে সঙ্গে নিতে রাজি হয়ে যায়। সমুদ্রের মাঝখানে যেতে যেতে জ্যাক তাকে জিজ্ঞেস করে, তোমার কি এখনো নিজের নাম মনে পড়েছে? তখন মেয়েটা বলে, না, এখনো কিছুই মনে পড়েনি, তবে তুমি চাইলে আমাকে অনডাইন বলে ডাকতে পারো। নামটা শুনে জ্যাক আর কিছু বলে না এবং মাছ ধরা শুরু করে দেয়। কিন্তু সেদিন অদ্ভুতভাবে তার জালে একটাও ঠিকঠাক মাছ উঠছিল না। জ্যাক নিজেও একটু বিরক্ত হয়ে যাচ্ছিল। ঠিক তখনই অনডাইন খুব মায়াবী আর সুন্দর গলায় গান গাইতে শুরু করে। আর আশ্চর্যের ব্যাপার হলো, তার গান শুরু হওয়ার পর থেকেই জ্যাকের জালে একের পর এক ভালো মাছ উঠতে থাকে। এটা দেখে জ্যাক অবাকও হয়, আবার ভীষণ খুশিও হয়ে যায়। এইদিকে অনডাইনও তার কাজে হাত লাগায়, আর এভাবেই দুজনে মিলে সেদিন অনেক মাছ ধরে ফেলে। এরপর তারা দুজন তীরে ফিরে আসে। জ্যাক তখন মাছগুলো নিয়ে মার্কেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। যাওয়ার আগে সে অনলাইনকে বলে, তুমি চাইলে প্রতিদিন আমার সঙ্গে যেতে পারো, মাছ বিক্রি করে যে লাভ হবে সেখান থেকে তোমাকেও কিছু টাকা দেব। তারপর সে অনলাইনকে মার্কেটেও যেতে বলে, কিন্তু অনলাইন শান্ত গলায় জানায় তার লোকজনের সঙ্গে মেশা পছন্দ নয়। তখন জ্যাক একটু মজা করে বলে, কিন্তু তুমি তো আমার সঙ্গে ঠিকই দেখা করো। উত্তরে অনলাইন বলে, আমার শুধু তোমার সঙ্গেই দেখা করতে ভালো লাগে। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়।
এরপর জ্যাক মার্কেটে গিয়ে সব মাছ বিক্রি করে ফেলে। তারপর একটি দোকানে গিয়ে অনলাইনের জন্য একটি ড্রেস কিনে নেয়। একই সময়ে সে স্কুলে গিয়ে তার মেয়ে অ্যানির সঙ্গেও দেখা করে। অ্যানি তার হুইল চেয়ারে এগোচ্ছিল আর জ্যাক পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। এমন সময় অ্যানি আবার সেই গল্পটা শোনার জন্য জিদ ধরে। তখন জ্যাক গল্পটা এগিয়ে নিয়ে বলে, ওই মেয়েটা এখন ফিশারম্যানের সঙ্গে থাকতে শুরু করেছে, আর সে গান গেয়ে আলাদা আলাদা মাছকে নিজের কাছে ডাকতে পারে। এটা শুনে অ্যানি বলে, আমার গল্পের সিল্কিও তো পানির নিচে নিজের সঙ্গীদের সঙ্গে গান গেয়ে কথা বলতো। এভাবেই কথা বলতে বলতে তারা অ্যানির বাড়ির কাছাকাছি পৌঁছে যায়, আর অ্যানিকে নামিয়ে দিয়ে জ্যাক নিজের বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে ফিরে জ্যাক অনলাইনকে সেই নতুন ড্রেসটা দেয়। ড্রেসটা পেয়ে অনলাইন সত্যি খুব খুশি হয়ে যায়, আর খুশিতে সে জ্যাকের গালে হালকা করে একটি কিসও করে। এতে জ্যাক একটু অবাক হলেও ভেতরে ভেতরে অনেকটা নরম হয়ে যায়। এরপর সে অনলাইনকে জিজ্ঞেস করে, তুমি এখানে আর কতদিন থাকবে? তখন অনলাইন উল্টো জ্যাককেই প্রশ্ন করে, আমি এখানে কতদিন থাকতে পারি? জ্যাক একদম সোজা ভাষায় বলে, যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি চাইলে তোমাকে সবসময় এখানেই থাকতে দিতে পারি। এই কথা বলার পর থেকেই বোঝা যায় জ্যাক শুনে মেয়েটার জন্য চিন্তা করছে না, সে ধীরে ধীরে তাকে নিজের জীবনের অংশ হিসেবেও ভাবতে শুরু করেছে। এরপর একসময় জ্যাক গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু সে জানত না অ্যানি চুপি চুপি তার পিছু নিয়েছে, কারণ অ্যানির মনে হচ্ছিল তার বাবা নিশ্চয়ই তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এইদিকে জ্যাক আবার সেই চার্চে যায় যেখানে সে মাঝে মধ্যে ফাদারের কাছে নিজের মনের কথা কনফেস করত। কিন্তু আজকের কনফেশনটা ছিল একদম অন্যরকম। সে ফাদারকে অনলাইনের ব্যাপারে সব খুলে বলে, কিভাবে মেয়েটা তার জালে ধরা পড়েছিল, কিভাবে তার কিছুই মনে নেই, এমনকি নিজের নামটাও ঠিকমতো বলতে পারে না। তারপর জ্যাক দ্বিধায় ভরা গলায় জিজ্ঞেস করে, এমন কি হতে পারে যে মেয়েটা আসলে কোনো জলপরী? ফাদার তার কথা শুনে বলেন, আমার কাছে এর পরিষ্কার কোনো উত্তর নেই, তবে তোমার কথাগুলো খুব অদ্ভুত শোনাচ্ছে, তাই আমার পরামর্শ হবে তুমি সাবধানে থাকবে, আর এরপর যাই ঘটুক এসে আমাকে জানাবে। পরের দিন অনলাইন যখন গোসল করছিল ঠিক তখনই অ্যানি সেখানে পৌঁছে যায় এবং তাকে দেখে ফেলে, আর তখনই অ্যানির সন্দেহ একদম নিশ্চিত হয়ে যায়। সে বুঝে যায় তার বাবা আসলেই এই মেয়েটার কথাই তার কাছ থেকে লুকাচ্ছিল। অ্যানি মনে মনে ধরে নেয় এই মেয়েটাই সেই সেলকি যার কথা সে তার চিলড্রেন্স নভেলে পড়েছিল। তারপর সে অনলাইনকে বলে, তুমি কি সেই মেয়েটা যার কথা আমার ড্যাড জ্যাক বলছিল? তোমার সেই সিলকোট কোথায়, যেটা কবর দিয়ে রাখলে তুমি 7 বছর মাটির ওপরে থাকতে পারো? আমি জানি তোমার ম্যাজিক পাওয়ারও আছে, তুমি কি আমার অসুখটা ভালো করে দিতে পারবে? অ্যানির এই নিষ্পাপ আর মিষ্টি কথাগুলো শুনে অনলাইন তার দিকে এগিয়ে আসে। মেয়েটার সরলতা তার খুব ভালো লাগে। সে বুঝে যায় অ্যানিটাকে সত্যিই জলপরি ভাবছে। অ্যানি একের পর এক অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু অনলাইন কিছুই অস্বীকার করে না, বরং চুপচাপ এমনভাবেই আচরণ করে যেন সে সত্যিই অ্যানির গল্পের সেই রহস্যময় সেলকি। এরপর অনলাইন হালকা হেসে এনিকে বলে, আজ থেকে আমরা বন্ধু। এটা শুনে এনি খুব খুশি হয়ে যায়। তারপর সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু যাওয়ার আগে অনলাইন তাকে বলে, আমরা আবার কোনো একদিন দেখা করব এবং অনেক কথা বলবো। এই ছোট্ট কথাতেই দুজনের মধ্যে এক মায়াময় বন্ধন তৈরি হয়ে যায়। এর কিছু পর আমরা আবার অনলাইনকে দেখি, সেখানে জ্যাক এসে তাকে বলে, আমি মাছ ধরতে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? অনলাইন রাজি হয়ে যায় ঠিকই, তবে সে একটি শর্ত দেয়। সে বলে, সেখানে তোমাকে ছাড়া আর কেউ থাকা যাবে না। জ্যাকও তাকে আশ্বস্ত করে বলে, হ্যাঁ ঠিক তাই হবে। তারপর তারা দুজন আবার সমুদ্রের দিকে রওনা হয়। সমুদ্রের মাঝে পৌঁছে জ্যাক ধীরে ধীরে অনলাইনের দিকে আরও বেশি টান অনুভব করতে থাকে, কারণ অনলাইন শুধু রহস্যময়ই নয়, সে অসম্ভব সুন্দরও। এইদিকে কিছুক্ষণের মধ্যেই অনলাইন আবার গান গাইতে শুরু করে, আর আগের মতো এবারও তার সেই মায়াবী গানের টানে জ্যাকের জালে প্রচুর মাছ উঠতে থাকে। জ্যাক বুঝতে পারছিল এই মেয়েটার মধ্যে সত্যিই কিছু একটা অদ্ভুত আছে, কিন্তু ঠিক তখনই তাদের বোটের পাশ দিয়ে গার্ডদের একটি বোট চলে যায়। সেটা দেখেই অনলাইন দ্রুত লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই 2 জন অফিসার তাদের বোটে উঠে তল্লাশি শুরু করে, আর তল্লাশি করতে করতেই তারা অনলাইনকে খুঁজে পায়। তখন তারা জ্যাককে জিজ্ঞেস করে, তুমি এই মেয়েটাকে এখানে লুকিয়ে রেখেছ কেন? জ্যাক শান্তভাবে বলে, আমার জানা মতে নিজের সঙ্গে কোনো মেয়েকে রাখা বেআইনি না। এরপর অফিসাররা অনলাইনের দিকেও তাকিয়ে জানতে চায় সে কি নিজের ইচ্ছায় এখানে এসেছে। তখন অনলাইন পরিষ্কারভাবে বলে, হ্যাঁ আমি আমার ইচ্ছেতেই এখানে এসেছি। এটা শোনার পর অফিসাররা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তবে তাদের চলে যাওয়ার পর একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায়, এখন আর অনলাইনে লুকিয়ে থাকার কোনো মানে নেই।
কারণ তার কথা ধীরে ধীরে সবার কাছেই পৌঁছে যাবে। এরপর জ্যাক আর অনলাইন মার্কেটে গিয়ে মাছ বিক্রি করে। কিছুক্ষণ পর সেখানে এনিও এসে যায়। তারপর তিনজন মিলে কাপড় কেনার জন্য একটি দোকানে যায়। কিন্তু সেখানেও এনি শুধু সেলকিদের নিয়েই কথা বলতে থাকে। তারা কোথায় থাকে, কেমন থাকে, কিভাবে জাদু করে, এসব নিয়েই তার আগ্রহ। সে এখনও অনলাইনকে নিজের গল্পের সেই সেলকিই মনে করছে। এইদিকে অনলাইন যখন একটি ড্রেস পরে বেরিয়ে আসে, তখন তাকে ভীষণ সুন্দর লাগছিল। জ্যাকও কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু